সংশোধন কিভাবে আসে দেখি। আচ্ছা এই যে এটা দেখেন পিক্সেল, এখানে আসেন আপনারা, দেখেন এখানে যে ধরনের পিকচার আপনাদের লাগবে এখান থেকে নিতে পারেন, ফিমেল মেল যে ধরনের পিকচার। আমি একটা সিম্পল একটা পিকচার নেই, ধরুন ফিমেলই নেই। এখান থেকে নিলে কি কপিরাইট ধরবো না? এখান থেকে নিলে কোনো কপিরাইট দেবে না, যে কোনো পিকচার। আচ্ছা ফিমেল, মাঝে মাঝে নেটটা খুব সমস্যা আমার এখানে। না হটস্পট নেব না, এখান থেকে এই পিকচারটা আমরা ডাউনলোড করে নিই। আর কয়েকটা পিকচার আমরা ডাউনলোড করে নিই কাজের জন্য। কোনটা নেব, এটাকে নিই। ফটোশপে স্ক্রিনটা দেখা যায়? হ্যাঁ দেখা যায়। আচ্ছা একটু বলেন, না দেখা গেলে আমার এখানে অনেকটি ট্যাব চালু করা, তো কিছু আমাদের ওয়েবসাইটে কাজ করি। আচ্ছা এখান থেকে আমরা পিকচারটা নিই, ডাউনলোড করছি যে পিকচারগুলো, তিনটা পিকচারই আমরা সিলেক্ট করলাম, করে ওপেন দিলাম। আচ্ছা এখানে আমরা এটাকে দুই ভাবে, যে পিম্পল যদি দেখা যায়, এটাকে আমরা মিশানোর জন্য দুইটা পদ্ধতি ব্যবহার করে করি, দুইটা টুল ফটোশপের মাধ্যমে। এখান থেকে আমরা একটা আছে ক্লোন স্টেম টুল, যেটাকে বলা হয় ক্লোন টুল। দেখেন এটাকে যদি আমরা বড় করে নিই থার্ড ব্র্যাকেট দিয়ে, এটা কিন্তু থার্ড ব্র্যাকেট দিয়ে বড় করতেছি, প্লাস মাইনাস দুটো, বাম পাশেরটা দিয়ে ছোট হবে, ডান পাশেরটা দিয়ে বড় হবে। আমরা এখান থেকে আলটা ব্যবহার করব, দেখেন আলটা দিলে প্লাস চিহ্ন আসতেছে না, এটাকে যদি আমরা হ্যাঁ ক্লিক করি, দেখেন এখন এইখানে আমরা নিয়ে আসি, একটুটা বড় করে নিই, লেফট বাটন দিয়ে একটা ক্লিক করলাম, এই অংশটুকু চলে যাবে। এখান থেকে কপি করে নেব আমরা, এখানে ক্লিক করব। সরি আমার এখানে অপাসিটিটা কমানো, দেখেন ক্লোন স্টপ টুল নিলে এখান থেকে দেখেন অপাসিটি 9 দেওয়া আছে, এখানে ফুল করে নেবেন, ফ্লো ফুল করে নেবেন। এখান থেকে আমরা ক্লোন স্টপ নেওয়ার পর এখান থেকে আমরা আলটা চাপ দিয়ে ধরবো, ধরে লেফট বাটন ক্লিক করবো মাউজের, এখন এখানে দেন, দেখেন মিশে যাবো। এখানে আছে ওই চিহ্নটা নাই, কিন্তু কিন্তু এটা সঠিক নিয়মটা আমরা এখান থেকে কোথা থেকে নেবো, কিন্তু সঠিকভাবে কাজ করতে গেলে দেখেন পেস্ট টুল নামে একটা অপশন আছে। আমরা যদি এটাকে এখানে সিলেক্ট করে নেই, ঘুরাই নেই, উপরের দিকে টান দিই, দেখেন চলে গেল। কন্ট্রোল ডি, এই জি জিরোটা ছাড়ার জন্য আমরা কন্ট্রোল ডি ব্যবহার করব। প্রত্যেকটা আমরা এইভাবে সিলেক্ট করে নেব, উপরের দিকে টান দিব, কন্ট্রোল ডি, যেদিকে ফ্রেশ থাকবে। এই টুলটা আপনার ব্যবহার করতে সমস্যা হবে, কেউ না বোঝা থাকলে বলেন। কথার উত্তর দিয়েন সবাই।
তাহলে কারো কোনো সমস্যা নাই, কথা না বলে বুঝে নেব, আপনাদের কারো কোনো সমস্যা নেই। জি স্যার। এখন দেখেন ওই ছবিটা আমরা করছিলাম কি দিয়ে, আমরা এখান থেকে পেস্ট টুলটা নিয়ে, এটাকে এখন আমরা ক্লোন স্টোন টুল দিয়ে করি। দেখেন সবগুলা টুলেরই কাজ আমাদের জানা থাকতে হবে। এটাকে আমরা ছোট করে নিই, আলটা ধরবো, এখান থেকে আমরা ক্লিক করব। সাবের। দেখেন এটা দিয়ে কাজ জি করলে কি স্যার হবে, যে বলেন। জায়গায় জায়গায় যে আমরা যে ক্লিনটা করতেছি এই অংশটা কিন্তু বোঝা যায়। অনুপ্রেরণীয়। জি বোঝা যায়। তাহলে আমাদের হ্যাঁ। সঠিক টুলটা হচ্ছে কি, আমাদের এখান থেকে পেস্ট টুল জানি দিয়ে আমরা যে বলেন কোনো বলেন। এক্সপোর্টের জন্য এই টুলটা দিয়ে আমরা ব্যবহার করব। আচ্ছা। আচ্ছা, আমরা এটাতে যাই। বেড়ায় আসুন। দেখেন এখানে আমাদের লেয়ার অপশনের কাজ আছে, এই জন্য আমরা উইন্ডোতে যাবো। এখান থেকে এই যে লেয়ার একটা অপশন আছে, এটাকে আমরা ক্লিক করব। দেখেন এখানে একটা লেয়ার অপশন আসছে, বা এটাকে আমরা শর্টকাট আনতে পারি F7। আপনারা প্রত্যেকটা মাথায় রাখবেন, যে কোনো একটা ফাইলে বা কোনো ফাইল ওপেন করবেন বা কোথাও, এখানে শর্টকাট বাম পাশে ডান পাশে দেওয়াই থাকবে। যেমন এই লেয়ারের শর্টকাটটা হচ্ছে F7 ফাংশন কি। আচ্ছা, এটাকে লিপস্টিক করাই দিই। হ্যাঁ, অনেক আপুরা আছে লিপস্টিক পছন্দ করে। আমরা এখানে পেন টুলের ব্যবহারটা করতে পারি বা লেসার টুলের ব্যবহার করতে পারি। এটা দেখেন এখানে লক আছে একটা অপশন, দেখা যায়। দেখা যায়। এটাকে আমরা ডাবল ক্লিক করব মাউসে, আইকন লেফট বাটনটা, লকটা ছেড়ে দিব, আপনার ফিগারটা জিরো হয়ে যাবে। এখন এখান থেকে আমরা পেন টুলটা নেব, এটাকে আমি লিপ বরাবর অংশটুকু কেটে দিয়ে আমি সিলেক্ট করে নিই। দেখেন আমার একুরেট না হলেও কিন্তু আপনাদের একুরেট হইতে হবে, কারণ আমি একুরেট করতে গেলে এটা অনেক সময় লাগবে। আপনি শুধু বুঝিয়ে দেন। ভেক্টর। আচ্ছা, আর আমরা এখন কন্ট্রোল এন্টার দেব, সম্পূর্ণ নেওয়ার পরে কন্ট্রোল এন্টার দিলে একটা জিজের অপশন আসবে। এখন এখান থেকে আমরা দেখেন এখানে যাব, ক্লিক করব, এখান থেকে আমরা কি দেব, সলিড কালার। আপনাদের একটা কালার কোড দেখাইছিলাম, যে আপনারা কোথাও কোনো ক্লায়েন্ট যদি বলে আপনারা কোথা থেকে কালার কোডগুলো নেবেন, এগুলো মাথায় রাখবেন কিন্তু। হয় স্ক্রিনশট দিয়ে রাখছি, নোট করছি। আচ্ছা, এখান থেকে আমরা যেখানে ক্লিক করব, এই যে বৃত্তটার মধ্যে এখানে ক্লিক করার পর সলিড কালারে যাব। এখানে একটা কালার পড়ছে, এখানে একটা কালার আমরা দিয়ে দিই, লিভে যে কোনো একটা কালার, এই কালারটাই দিয়ে দেবো আমরা। এরপর আমরা এটাকে রাইট বাটন ক্লিক করবো, এর উপরে রাখি, এই যে লেয়ারের উপরে দেখেন কালার ফিল দেখা যায়, এখান থেকে ব্লিন্ডিং কালার। এখান থেকে দেখেন এই যে ব্লেন্ড মোড লেখা আছে, এখান থেকে আমরা এখানে ড্র্যাগ করে দেব। দেখেন সবটা ছোট করে দিব বোঝার জন্য। এখান থেকে কি করে দিলাম, আমরা ড্রাগন করে দিলাম। আপনি এইখানে দেখেন আমি এখানে ড্রাগন করেছি না, এই ছবির সাথে আপনার ম্যাচিং করে আপনার এখান থেকে মাল্টিও দিতে পারেন, কালার দিতে পারেন, যে কোনোটা দিতে পারেন, যেটা আপনাদের এটার সাথে ম্যাচিংও ওটাই দিবেন। আমার কাছে মনে হলো যে এটা আপনার ড্রাগটাই ভালো লাগলো, ড্রাগনটাই দিলাম আমরা। এখান থেকে ফিল অপাসিটিটা এখান থেকে আমরা কমাই দিব অ্যাকুরেট হওয়ার জন্য। এখান থেকে একটু কম বেশ করে নিতে পারি, কমাই দিতে পারি। এটাকে আমরা ওকে দিই। এখানে কি টিক দেওয়া দেখবেন, টিক দেওয়া না থাকলে এখানে টিক দিয়ে দিবেন। এটাকে আমরা ওকে দিই। দেখেন এটা যে আমরা ভালো বসে লাগতেছে। দিচ্ছি, এটা কিন্তু কোনো বোঝা যায় না। আপনারা আরো সুন্দরভাবে কাজগুলা করবেন।
কোনো তো কোনো সমস্যা আছে? না, কোনো সমস্যা নেই। কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন, পরবর্তীতে শেষ করার পরে কোনো কোশ্চেন করেন না, আগেই বলেন, দরকার হলে আবার বুঝাই দেব। তাহলে কারো কোনো কোশ্চেন নাই, বুঝলাম। দেখেন এটাকে আমরা আরেক ভাবে করে নিতে পারি। আমি যদি এই লেয়ারটাকে কেটে দিই, এই লেয়ার কোনটা, এই লেয়ারটা, এই লেয়ারটা আমি ডিলিট করে দেব। আপনার অভিজ্ঞতা যখন হবে, পেন টুলের কাজ ভালো যাবে, তখন আমরা এখান থেকে না জি একটু দেখা হয়েছে পাইছি। এই দেখেন লেসো টুল দেখা যায় এখানে। হ্যাঁ, দেখা যায়। আমরা এই লেসো টুল দিয়ে আমরা করে নিতে পারি। দেখেন হঠাৎ দেখা যাইতেছে না এখন। আপনার এখানে নেট সমস্যা নেই। ভাই দেখা যায়, দেখা যায়। কাজ করেন। এটা যখন আপনারা মাউসটা এ করে ধরতে পারবেন, তখন আপনাদের এটা আপনারা এটা এর মাধ্যমে করে নিতে পারবেন। বা কোথাও একটু সমস্যা হলে আপনারা কম বেশ করে নিতে পারবেন। যেমন এখানে একটা আমার সমস্যা, এটাকে আমি একটু টান দিয়ে দেবো। আমরা আলটা ধরে এটাকে এটার সাথে মিলাই দিই। হ্যাঁ, ভিতর থেকে আসছে না। আচ্ছা, ওটা চলে গেছে, আমরা আবার যাই এখানে। হ্যাঁ, সেম এটাই আমরা কি অবস্থায় করব। এখানে আমরা সলিড কালার যাব, এখান থেকে আমরা সলিড কালার দিব, এখান থেকে যে কালারটা আপনারা দিতে পারেন। তারপরে আপনার এখানে ডাবল ক্লিক করলো না, এখানে হবে না ডাবল, এখানে রাইট বাটন ক্লিক করবেন, ব্লেন্ডিং অপশন, এখান থেকে ড্র্যাগ এন্ড করে দেন। অবশ্যই এটা একটু কমাই দিবেন। ফিল কালারটা একটু কমাই দিবেন। এটা আপনাদের ম্যাচিং করতে যে পরিমাণ লাগে, এই পরিমাণগুলো আপনারা কম বেশ করে নেবেন। ওকে দিয়ে দিলেন। তাহলে আপনারা এই দুইটা টুল আজকে দেখালাম। একটা হলো লেসো টুল আর একটা হলো পেন টুল টুল। না, আমরা আরেকটা কাজে যাই। এই দুইটার মধ্যে কোনো সমস্যা নাই আপনাদের? পরে ধাপে চলে গেলাম। আপনার কথা বলেন নাকি, ঘুমাইছেন নাকি? না, ঠিক আছে। কথা তো বলবেন। আপনাদের মনে হয় তো এত রাতে আপনাদের ঘুমে মনে হয় সমস্যা হয় বেশি। ঘুম নাই, কোনো ঘুম নাই। 3 মাস কোনো ঘুম নাই। না, আপনারা যদি মনোযোগ দিয়ে কাজ করেন, আমি আশা করি যে আপনারা এখানে যখন 20 জন থাকেন, এখানে ভালো কিছু হবে আপনাদের। যেটুকু সাপোর্ট আমার দেওয়া লাগে, আমি সর্বোচ্চ সাপোর্ট আপনাদের দিব, সমস্যা নেই। আমার পেইডে যা, এখানে সেমি পাবেন, শুধু আপনাদের মনোযোগ ভাবে কাজ করেন। ইনশাআল্লাহ। আমরা আর একটা ছবি দেখেন এখানে, এটা হবে না। এখানে আমরা আরেকটা পিকচার নিয়ে আসি। হ্যাঁ, এনে আসেন। নাজিমের তোমার পিকচারটা থাকলে তো বেশি ভালো হতো। আমরা এখান থেকে নিই মেন পিকচার। পিকচারটা আমার স্ক্রিপ্ট কই গেল? নাই আমার এখানে। স্ক্রিন দেখা যায় না? না, দেখা যায়। ওটা আমার এখানে নাই, তুমি আমার এখানে পাঠিয়ে দাও। তোমার এখানে আছে না? ফোন দিলা?
আচ্ছা আমরা একটা ওপেন করে আরেকটা পিকচার নিই এখানে। আমার এখানে তো পিকচার নাই। ফরওয়ার্ড করো। পিকচার দিছো? কি যেন হয় এটা? আচ্ছা স্ক্রিন দেখা যাইতেছে? ভাই স্টপ হয়ে আছে। না নেক্সট স্ক্রিন তো শেয়ার ঠিকই আছে। আপনাদের হ্যাঁ এখানে ঠিক নেট আছে। সমস্যা করে দেখেন। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা এই পিকচারটা আপনাকে বলার জন্য বলা হয় ব্যাকগ্রাউন্ড কাটাতে দেন। আপনার ব্যাকগ্রাউন্ড কিভাবে কাটবেন? আচ্ছা পিকচারে পিকচার ধরেন আমার কথা হলো যে আপনার ধরেন আপনারা ফ্রিল্যান্সার, আমি আপনাদের ক্লায়েন্ট, আর আমি যদি বলি আমার পিকচারটা পিছের ব্যাকগ্রাউন্ড থাকবে না, এটা আপনার ব্যাকগ্রাউন্ড কিভাবে কাটবেন? এখন ওই গুগল থেকে এই আচ্ছা, স্ক্রিন কি সবার এখানে দেখা যাচ্ছে? না ভাই আমার ভাই স্টপ হয়ে আছে। স্টপ ভাইয়া হয়ে আছে স্ক্রিন না? শেয়ার তো দেখা যাচ্ছে না, শুধু একটা হচ্ছে আপনার ওই লোগোটা দেখা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ সেটাই। আর ব্যাকগ্রাউন্ড রিমুভের জন্য এখানে একটা অপশন আছে ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য, আবার হচ্ছে রিমুভ ডট বিজি থেকেও করা যায়। না না, রিমুভ ডট বিজি থেকে তো আপনার ক্লায়েন্টের কাজ করতে পারবেন না। জি ভাইয়া, হচ্ছে ওই ফটোশপে অপশন আছে তো হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য। এখানে আমরা অনেক ওয়েতে করতে পারি, যে আমি বিগত ক্লাসটাতে দেখাইছি ওটা আমি বলতেছি এটা আমরা কিভাবে করি। লাস্ট দেখতে ক্লাসে দেখা তো যে যাচ্ছে। না, আমি অবশ্যই ওই কাজটা দেখাইছিলাম। এখন শুনেন আমি দেখি আপনাদের বলি, এটা কিন্তু আমি পেন টুল দিয়ে দিতে পারি এইভাবে এই সিস্টেমে। ভাইয়া পেন টুল দিয়ে তো অনেক সময় লাগে, আর পেন টুল দিয়ে ধৈর্য ধরে আস্তে আস্তে করতে হয়, যেহেতু আমরা নতুন ইউজার। না আপনাদের তো অনেক মাসব্যাপী টাইম। আপনাদের পেন টুলের কাজ লাগবেই। আপনারা যখন জি ফ্রিল্যান্সিং এর জি। কাজ করেন আপনার পেন টুলস কোনো বিকল্প নাই। একটা আইডি কার্ড বানাতে কোনো আপনাদের লাগবে, লোগো বানাতে যত গেলে। করবে তার হচ্ছে তত কাজ সুন্দর হবে। পেন টুল হচ্ছে ধৈর্য নিয়ে আস্তে আস্তে কাজ করতে হবে। আর যখন আমরা হচ্ছে ভালোভাবে শিখবো তখন তো এত সময় লাগবে না। সেটাই। দেখেন এটা কিন্তু আমি এইভাবে রিমুভ করে নিতে পারি। আমি জাস্ট আপনাদের দেখাচ্ছি। তো এই একটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য আপনাকে সর্বোচ্চ একটা ক্লায়েন্ট আপনাকে $5 চার্জ করতে পারে, যে আমি $5 দেবো, এটা আমাকে কাজ করে দাও। আমি যখন পেন টুল দিয়ে নিই, এখানে আপনারা দেখেন এটাকে আমার একুরেট ভাবে বসায় কাটতে হবে। এটাকে আমরা এক ক্লিক আমরা কাজ করতে পারবো। এখন ব্যাকগ্রাউন্ডের জন্য আমরা রিমুভ করতে চাই, তাহলে এটা কি করা লাগবে? আমার এখান থেকে যে কোনো একটা কালার দিই, এখানে ব্যাকগ্রাউন্ডের যেহেতু দিব আমরা ব্যাকগ্রাউন্ডের কালারে যাব, এখানে একটা কালার দিলাম, কন্ট্রোল ব্যাক স্পেস ব্যবহার করব, একটা কালার আসছে। সাদা, জি। এটা কিন্তু আমার অনেক সময় লাগলো, এইভাবে পেন টুল দিয়ে কেটে কেটে নিয়ে কেটে কেটে নিয়ে, আর এটাকে আমি এক ক্লিক করে দিতে পারবো। আর কথা হলো হ্যাঁ, এক ক্লিক কিন্তু সব ক্ষেত্রে প্রযোজ্য না, এরকম এক মাথায় ক্লিক রাখতে সব হবে। ক্ষেত্রে হচ্ছে না। আর ব্যাকগ্রাউন্ড বিশেষ বুঝে এটা এক ক্লিকে আমরা ব্যাকগ্রাউন্ড কাটতে পারবো। যেমন এই পিকচারটা আমি আবার নেই, এখান থেকে ওপেন করে ওপেন হবো আবার। এই পিকচারটাই সেম আমরা ক্লিকে করব। এখান থেকে সিলেক্ট অবজেক্ট নামে একটা অপশন আছে, বা এই যে অবজেক্ট সিলেকশন, সবাই দেখতে পাচ্ছেন? এটাকে ড্র্যাগ এন্ড করে যদি আমি এখানে সারি দিয়ে একটু অপেক্ষা করি, ছবিটা অটোমেটিক সিলেক্ট হয়ে যাবে। আমরা অপেক্ষা করতেছি কিন্তু। একটু আরেকটু দেখিনি আমি। একটু আরেকটু দেখিনি। আরেকটু দেখে দেন। অবজেক্ট সিলেকশন কোনটা? আচ্ছা আমি দেখা দিতেছি, যেহেতু এটা দিছি তো একটু অপেক্ষা করেন, লোডিং নিতেছে। উপরে তার একটা অপশন আছে সিলেক্ট সাবজেক্ট, এটা দিলেও তো মনে হয় সিলেক্ট হয়ে যাওয়ার কথা। সিলেক্ট সাবজেক্ট দিলেও হবে।
এই টুলটা আপনি যে টুলটা আমি এখন বর্তমানে রানিং এ অবস্থা সেটা আপনি 20 এ আপডেট করছে। এখানে যে এখানে ফাঁকা আছে এটাকে পরেও কেটে দিতে পারবেন। এখন এখান থেকে যদি আমরা এই যে দেখেন ক্লিপিং মার্কস নামে একটা অপশন আছে, দেখা যায় বা অ্যাড মার্কস যেটাকে বলা হয়, এটা যখন ক্লিক করি পিছনে ব্যাকগ্রাউন্ড টুক চলে যাবে। চলে গেছে? জি জি। কারো বোঝার সমস্যা আছে? সমস্যা নাই। সমস্যা থাকলে বলতে পারেন। আর যে ভাই আরেকবার বুঝিয়ে দেন, একটু আরেকবার একটু দেখান কষ্ট করে। বুঝাই দিব। দেখেন এখান থেকে যে অবজেক্ট সিলেকশন টুল, এটাকে দিয়ে আমরা ড্র্যাগ এন্ড করে এইভাবে নিতে পারি বরাবর, অথবা যে সিলেক্ট অবজেক্ট এটাকেও আমরা ক্লিক করে নিতে পারি। আর কি অবজেক্টটাকে সিলেক্ট করব, তাই তো? হ্যাঁ, এখানে যদি আমরা সিলেক্ট অবজেক্ট জন্য ক্লিক করি, সরি সিলেক্ট সাবজেক্ট নিব, এটা মিস্টেক হয়ে গেছে। ছবিটা সম্পূর্ণ ধরছে, সিলেক্ট হয়ে নিছে। জি জি। এখন এখান থেকে আমরা মানে শুধু ক্লিক করলে হবে? হ্যাঁ, এখন এখানে ক্লিপিং মার্কস আমরা যেটাকে বলি, বা আপনার অ্যাড মার্কস যেটাকে যেটা বলেন না কেন, এখানে ক্লিক করলে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে যাবে। আমরা একটা ক্লিক করি, এখানে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ, এখন দেখেন এখানে একটা ছায়া দেখা যায়, লেয়ারে। একটা ছায়া, হ্যাঁ লেয়ারে। এটাকে আমরা রাইট বাটন ক্লিক করে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে দেব। এখন আপনার এখান থেকে কালারও দিতে পারেন, যদি ব্যাকগ্রাউন্ড ক্লায়েন্টের জন্য চান আমি ব্যাকগ্রাউন্ড রিমুভে, তাহলে এটাই থাকবে, নিচে কোনো ই থাকবে না। এখানে তো কারো কোনো কি সমস্যা নাই? না ভাইয়া, নাই, বুঝতে পারছি।